হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শুরু করতে চলেছি ডাব্লিউবিপিএসসি এটি রিক্রুটমেন্ট সিরিজের 2015 সালের কোয়েশ্চেনের পার্ট টুতে আমরা শুরু করব কোয়েশ্চেন নাম্বার 21 থেকে। 21 আছে, স্টার্টিং উইথ সেম ইনিশিয়াল কন্ডিশনস অ্যান আইডিয়াল গ্যাস expands from volume V1 to V2 in three different ways. The work done by the gas is W1 for isothermal, W2 for isobaric and W3 for adiabatic process. Then which of the following is correct? তো এটা আমরা ফিজিক্যালিও এক্সপ্লেন করতে পারি, আবার গ্রাফিক্যালিও এই জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। আমি গ্রাফিক্যালি জিনিসটা বলে দিই, তাহলে কিছুটা ইজিয়ার হবে আমার। এখানে আমরা পিভি কার্ভে আমরা যদি এই তিনটে প্রসেসকে ড্র করি, তাহলে আমরা প্রথমে আইসোথার্ম আঁকলাম। এটা আমরা জানি আইসোথার্মের থেকে গামা টাইমস স্টিপার হয় অ্যাডায়াবেটিক কার্ভ। তাহলে আমরা আরেকটু স্টিপ করে আমরা অ্যাডায়াবেটিক কার্ভটাকে ড্র করলাম। এটা আইসোথার্ম, এটা অ্যাডায়াবেটিক। আর আইসোবারিক প্রসেস হলে সেখানে আমার প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এটা হলো আইসোবারিক প্রসেস। এবার আমাদের ওয়ার্ক ডান, এখানে ওয়ার্ক ডান যেটা হবে সেটা হয়ে যাবে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো এখানে আমরা গ্রাফ দেখেই বুঝতে পারছি যে এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক ডানটা সব থেকে বেশি হবে। তারপর আমার ওয়ার্ক ডানটা বেশি হবে আইসোথার্মালের ক্ষেত্রে, তারপর আমার ওয়ার্ক ডানটা বেশি হবে অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে। তাহলে এখানে আইসোবারিক প্রসেস, এটার ওয়ার্ক ডান সব থেকে বেশি, তার মানে W2। এটা গ্রেটার দেন হবে আইসোথার্ম, সেটা আছে W1। এটা গ্রেটার দেন হবে অ্যাডায়াবেটিক, এটা আছে W3। তাহলে এখানে যে অপশনটা আমার ঠিক হচ্ছে সেটা হলো অপশন ডি। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 22। Two gases are at absolute temperatures 300 K and 350 K respectively. Ratio of the average kinetic energy of their molecules is, তো এটা তো সোজা আছে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এটা টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল থাকে। তাহলে এখানে আমার রেশিওটা হয়ে যাবে 300/350, তাহলে এটা হয়ে যাবে 6:7। এটা হলো অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 23। এ পারফেক্ট গ্যাস ইজ ফাউন্ড টু ওবে দ্য রিলেশন P(V⁴2) = constant during an adiabatic process. If such a gas is initially at temperature T and compressed to half of its initial volume, then its final temperature will be 23। দেখো এটা আছে P(V⁴2) = constant, এই রিলেশনটা এটা মেনে চলছে। তো এখানে আমার দেখো টি এবং ভি এর মধ্যে রিলেশন আমাকে বার করতে হবে। তাহলে PV = RT, এখান থেকে আমি পিটাকে চেঞ্জ করে লিখি, এটা হলো RT/V। এটাকে নিয়ে এখানে আমি পুট করে দিলাম, তাহলে এটা হলো RT/V × V⁴2, এটা = তাহলে এটা হলো T(V⁴½ এটা হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে এটা হবে T1V1½ T2V2²। এবার আমার এখানে দেখো ফাইনাল ভলিউম যেটা আছে সেটা হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা T1 এটা V1² এটা T2 V1/2 2²। তাহলে এখান থেকে আমরা পেলাম T2 এটা হলো 2² T1, মানে T আর কি। তাহলে এখানে আমার যে অপশনটা ঠিক হচ্ছে সেটা হলো অপশন সি। এরপর আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 24।
1 mole of an ideal gas is compressed adiabatically, the internal energy will, দেখো অ্যাডায়াবেটিক্যালি কোনো গ্যাসকে যদি কম্প্রেস করা হয় তাহলে এখানে বাইরের সঙ্গে সারাউন্ডিং এর সঙ্গে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না, তাহলে আমি এক্সটার্নাল যে ওয়ার্ক করে আমি গ্যাসটাকে কম্প্রেস করে দিচ্ছি সেই পুরো ওয়ার্কটাই আমার গ্যাসের ইন্টারনাল এনার্জিটাকে বাড়িয়ে দেবে, ইনক্রিজ করিয়ে দেবে। তাহলে এখানে যে অপশনটা ঠিক হবে সেটা হলো অপশন বি। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 25। If 1 mole of a monoatomic gas is mixed with 1 mole of a diatomic gas, the value of gamma for the mixture is, দেখো এই ফর্মুলাটা তোমাদের এর আগেও আমি করিয়েছি, এখানে আরেকবার আমরা রিপিট করছি, সেটা গামা মিক্সচার, এটা আমাদের মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে এটা দিয়ে মাঝে মধ্যেই আসে প্রবলেম। এটা ইকুয়াল টু হয় N1Cp1 প্লাস N2Cp2 ডিভাইডেড বাই N1Cv1 প্লাস N2Cv2। তো এখানে 1 মোল করে আছে দুটো গ্যাসই। মনোঅ্যাটমিকের ক্ষেত্রে Cp এর ভ্যালু হবে 5/2R, তাহলে এটা হলো 1 × 5/2R। ডায়াটমিকের ক্ষেত্রে Cp এর ভ্যালু হচ্ছে 7/2R। মনোঅ্যাটমিকের ক্ষেত্রে Cv এটা হলো 3/2R, ডায়াটমিকের ক্ষেত্রে Cv এটা হলো 5/2R। তাহলে এটা হয়ে গেল 7 5 12 ডিভাইডেড বাই 8, তাহলে এটা হলো 3/2 মানে 1.5। তাহলে এখানে যে অপশনটা ঠিক হচ্ছে সেটা হলো অপশন বি। এরপরে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 26। দেখো 26 আছে, a stretched string of length 0.25 meter has a frequency of 300 Hz in the fundamental mode of vibration. The velocity of transverse wave in the string is 26। দেখো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা জানি যে n ইকুয়াল টু হয় 1/2L √T/m। তাহলে ট্রান্সভার্স ওয়েভের যেটা ভেলোসিটি v সেটা ইকুয়াল টু হয় √T/m, সেটা ইকুয়াল টু হবে n × 2L। তাহলে n এর ভ্যালু এখানে দেওয়া আছে 300, 2 × L দেওয়া আছে 0.25। তো এটা করলে আমার চলে আসছে 0.5 150। তাহলে এখানে যে অপশনটা ঠিক হচ্ছে সেটা হলো অপশন সি। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 27। The displacement y of a particle executing periodic motion is given by y equal to 4 cos square t sin 1000 t. The expression may be considered to be a result of the superposition of, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা কটা ওয়েভের সুপারপজিশন এখানে আছে সেটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে ভাঙার চেষ্টা করি। এটাকে আমরা লিখলাম 2 × 2 cos square t sin 1000 t। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, এটাকে 2 cos square t ভাঙলে 1 + cos 2t * sin 1000t। তাহলে এটা হয়ে গেল 2 sin 1000t প্লাস 2 sin 1000t ইন্টু cos 2t। দেখো এটাকে আবার যদি আমরা ভাঙি তাহলে এটা দেখো 2 sin a cos b এই ফর্মে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, প্রথমটা লিখে দিলাম sin 1000t প্লাস এটা হলো sin a প্লাস b মানে 1002t প্লাস এটা হলো sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে sin a প্লাস b লিখলাম, sin a মাইনাস b লিখলে এটা হয়ে যাবে sin 998t। তাহলে এখানে দেখো আমরা একটা দুটো তিনটে
তিনটে ওয়েভের সুপারপোজিশন আমরা পেলাম। তাহলে এটা হলো 3 ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক মোশন, তিনটে ওয়েভের সুপারপোজিশন। এরপরে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 28। A massless rope is stretched between two fixed points at a distance L apart. A mass M is attached to the middle of the rope. If the tension in the string is T, then period of oscillation of rope is. দেখো এখানে প্রবলেমটা হলো দুটো এন্ড আছে, এই দুটো এন্ডের মাঝখানে একটা রোপ দেওয়া আছে। এবার রোপের মাঝখানে একটা মাছ ঝুলিয়ে দেওয়া আছে, দিলে এই রোপটা কিছুটা বেন্ড হয়ে যাবে এবং সেখানে পিরিয়ড অফ অসিলেশন কত হবে এটা আমাদেরকে বার করতে হবে। দেখো তো এখানে মাছ ঝুলিয়ে দেওয়া আছে, এটা হলো এম, এখানে দুদিকে রোপের টেনশন থাকবে টি, এবং এটা মনে করো থিটা অ্যাঙ্গেল বেঁকে গেল মাছটা ঝুলিয়ে দেওয়ার ফলে। তাহলে টি এর এখানে আমরা দুটো কম্পোনেন্ট পাবো, এদিকে এটা থিটা হলে এটাও হবে থিটা, তাহলে এদিকের কম্পোনেন্টটা হবে টি কস থিটা, এদিকেও একটা কম্পোনেন্ট পাবো সেটাও হবে টি কস থিটা। উপরের দিকের কম্পোনেন্ট এটার জন্য পাবো টি সাইন থিটা, এটার জন্য পাবো টি সাইন থিটা, তাহলে দুটো মিলে হবে 2t সাইন থিটা। এবার দেখো এখানে তাহলে রেস্টোরিং ফোর্স যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমার 2t সাইন থিটা। থিটা যদি এখানে খুব স্মল হয় তাহলে এখানে আমরা লিখব এটা হবে 2t ইন্টু সাইন থিটাটাকে আমরা লিখব শুধু থিটা দিয়ে। এই রেস্টোরিং ফোর্স এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো m ইন্টু এ এই হিসাবে। তাহলে এখান থেকে দেখো আমরা থিটা এর ভ্যালুটা এখান থেকে বার করি। সাপোজ এটা এল হলে এটা হবে l/2, এটা এক্স, তাহলে ট্যান থিটা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স ডিভাইডেড বাই l/2। তাহলে এটা হয়ে যাবে থিটা স্মল এর জন্য ট্যান থিটাটাও এটাও থিটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, এটা হবে 2x ডিভাইডেড বাই l। তাহলে এখানে আমরা পুট করে দিলাম 2t ইন্টু 2x ডিভাইডেড বাই l, এটা ইকুয়াল টু হলো m ইন্টু a। তাহলে a এটা ইকুয়াল টু হয়ে গেল দেখো 4t ডিভাইডেড বাই ml ইন্টু এক্স। তাহলে এই জিনিসটা এটা হয়ে গেল আমার ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 4t ডিভাইডেড বাই ml। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওমেগা এটা মানে হবে 2 ইন্টু রুট আন্ডার অফ টি বাই ml। তাহলে টাইম পিরিয়ড সেটা হলো 2 পাই বাই ওমেগা, তাহলে এটা হলো পাই ইন্টু রুট ওভার অফ ml ডিভাইডেড বাই টি। তাহলে এখানে যেটা আনসার হবে সেটা হলো অপশন বি। এরপরে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 29। দেখো 29 আছে the equation of wave motion with t in second and x in meter is given by y equal to 7 sin 7 pi t minus 0.4 pi x plus pi by 3. Velocity of the wave will be, দেখো এটা তো সোজা আছে, এটাকে আমরা a sin omega t minus kx এই ফর্মের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে ওমেগা পেলাম আমরা 7 পাই, কে এর ভ্যালু পেলাম আমরা 0.4, তাহলে ওয়েভ ভেলোসিটি সেটা হলো ওমেগা বাই কে, তাহলে এটা হলো কে ভ্যালুটা আমরা পেলাম 0.4 পাই, তাহলে এটা হলো 7/0.4, তার মানে আমার আসবে 17.5, এটাই হয়ে যাবে আমার আনসার। তাহলে এটা হলো অপশন ডি। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন নাম্বার
30 এটা আছে 3 সাউন্ড ওয়েভস of equal amplitude have frequencies n minus 1, n and n plus 1. They superpose to give beats. The number of beats produced per second will be. দেখো এটা আমি 2012 সালের কোয়েশ্চেনেও তোমাদের একবার বলেছি যে এই ধরনের একটা থিওরেম আছে যেখানে n, n মাইনাস এক্স এবং n প্লাস এক্স এই তিনটে ফ্রিকোয়েন্সির ওয়েভ এটা যদি সুপারপোজ করে বিটস তৈরি করে তাহলে সেখানে নাম্বার অফ বিটস হয়ে যায় এক্স, মানে ডিফারেন্সটা যেটা থাকবে সেটা। তো এখানে সেটা আছে 1, তাহলে এখানে আনসারটা হবে অপশন ডি 1। এরপরে আসছে কোয়েশ্চেন 31। When a wave travels in a medium, the particle displacement is given by equation, এটা দেওয়া আছে 31, y equal to a sin 2 pi bt minus cx, এটা where abc are constants, the maximum particle velocity will be twice the wave velocity if, চারটে অপশন দেওয়া আছে সি আর এর মধ্যে এবং বির মধ্যে কোন রিলেশনটা ঠিক হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো এটা আছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এখান থেকে আমরা পার্টিকেল ভেলোসিটি যেটা সেটাকে আমরা ভি পার্টিকেল হিসাবে লিখলাম, সেটা ইকুয়াল টু আমরা পাবো ডি ওয়াই ডিভাইডেড বাই ডিটি। এটার ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমাকে বার করতে হবে, তাহলে এটা হয়ে গেল, দেখো ডিওয়াই ডিটি করলে এখানে 2 পাই বি এই টার্মটা সাইনের বাইরে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে এ ইন্টু 2 পাই বি, এটাই হয়ে যাবে ম্যাক্সিমাম ভ্যালু। আর ওয়েভ ভেলোসিটি ভি ওয়েভ এটা হয়ে যাবে ওমেগা বাই কে, তো এখানে ওমেগাটা আছে আমার 2 পাই বি, কেটা আছে 2 পাই সি, তাহলে এখানে ওমেগা বাই কে করলে সেটা হয়ে যাবে বি ডিভাইডেড বাই সি। তাহলে আমাকে এখানে বার করতে হবে ম্যাক্সিমাম ভেলোসিটি, তো এখানে বলা আছে ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি উইল বি টুয়াইস ওয়েভ ভেলোসিটি, তাহলে ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি হলো a ইন্টু 2 পাই বি, এটা ইকুয়াল টু হলো 2 ইন্টু বি বাই সি। তাহলে এখান থেকে আমরা রিলেশন পেলাম, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার পড়ে থাকছে সি ইকুয়াল টু 1 বাই পাই এ, তাহলে এখানে যে অপশানটা ঠিক হবে সেটা হলো অপশান এ। এরপরে আসছে কোয়েশ্চেন 32। Two springs A and B having spring constants KA and KB, এদের মধ্যে রিলেশন দেওয়া আছে KA এটা ইকুয়াল টু 2KB, are stretched by applying force of same magnitude. The energy stored in the spring A is EA, then energy stored in B will be, দেখো 32 এটা দেওয়া আছে, এনার্জি স্টোরড ইন এ দেওয়া আছে ইএ, এনার্জি স্টোরড ইন বি বার করতে হবে, তাহলে আমরা ই বি ডিভাইডেড বাই ই এ এই ফর্মে লিখি, এটা হলো হাফ কে বি এক্স বি এটার স্কোয়ার বাই হাফ কে এ এক্স এ এটার স্কোয়ার। এবার দুটোতেই সেম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এফ ইকুয়াল টু আমরা দুটোর ক্ষেত্রেই লিখতে পারবো, এটা হলো কে এ এক্স এ, এটার ক্ষেত্রেও লিখতে পারবো এফ ইকুয়াল টু কে বি এক্স বি। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা চেঞ্জ করে যদি আমরা লিখি এটাকে হয়ে যাবে এফ স্কোয়ার বাই 2KB, এটাকে এভাবে লেখা যেতে পারে, আর এটাকে লেখা যেতে পারে এফ স্কোয়ার ডিভাইডেড বাই 2KA এইভাবে, তাহলে এটা হয়ে গেল KA ডিভাইডেড বাই KB। KA ডিভাইডেড বাই KB এই রিলেশনটা দেওয়া আছে, এটা হবে 2,
তাহলে এখানে ইবি এটা ইকুয়াল টু হলো 2KA। তাহলে এখানে যে অপশনটা ঠিক হবে সেটা হলো অপশন বি। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 33। Two systems are executing simple harmonic motion with same amplitude and a constant phase difference of pi/4. The maximum acceleration of one is a and that of another is a plus b. The value of b is, দেখো 33, দুটো সিস্টেম আছে এসএইচএম এ এক্সিকিউট করছে। তো একটার ইকুয়েশন আমি ধরে নিই y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, দ্বিতীয়টা তাহলে হবে অ্যামপ্লিটিউড সেম আছে, এটা y1 দিলাম, এটা y2 দিলাম, এটারও অ্যামপ্লিটিউড সেম, তাহলে এটা হলো এ সাইন, এটার পাই/4 ফেজ ডিফারেন্সে আছে, তাহলে এটা লিখলাম ওমেগা টি প্লাস পাই/4। অ্যাক্সিলারেশন বার করতে হলে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, তো আমার অ্যাক্সিলারেশন বার করতে হলে এটাকে দুবার ডেরিভেটিভ করতে হবে টি এর রেসপেক্টে। এটা করলে আমি এটার ম্যাক্সিমাম ভ্যালু যেটা পাবো সেটা হয়ে যাবে ওমেগা প্রথমবার বাইরে বেরিয়ে এলো, দ্বিতীয়বার এলে এটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার এ ম্যাক্সিমাম ভ্যালু, তো আমরা এটা প্লাসে নিলাম। এখানে ঠিক একই রকম ভাবে d2y2 dt স্কোয়ার এটার ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটাও হয়ে যাবে একই রকম ভাবে, এটাও হবে ওমেগা স্কোয়ার এ। তাহলে এখানে একটার ভ্যালু দেওয়া আছে এ, অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু, একটার ভ্যালু দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এখানে এটা এ দেওয়া আছে, এটা এ প্লাস বি দেওয়া আছে, তাহলে এখানে বি এর ভ্যালু অ্যাকচুয়ালি হতে হবে 0। তাহলে এখানে যে অপশনটা ঠিক হবে সেটা হলো অপশন এ। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 34। Water rises to a height h in a capillary tube of certain diameter. This capillary tube is replaced by the similar tube of half the diameter. Now the water will rise to the height of, দেখো এটা তো আমরা জুরিনস ল এটা অ্যাপ্লাই করেই আমরা পেয়ে যাব। আমরা জানি ক্যাপিলারিতে যতটা লিকুইড রাইজ হয় তার ফর্মুলা হলো 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি, যেখানে টিটা হলো সারফেস টেনশন। তো এখানে টিউবের ডায়ামিটার হাফ হয়ে যাওয়া মানে আরটা হাফ হয়ে গেল, আরটা হাফ হয়ে গেলে হাইটটা আমার 2 টাইমস বেড়ে যাবে। তাহলে এখানে আমার অপশন যেটা ঠিক হবে সেটা হলো অপশন বি। এরপর আসছি আমরা question number 35. Two soap bubbles of radii R1 and R2 are joined together by thin surface. The radius of the two bubbles together is, দেখো এই প্রবলেমটা নিয়ে আমার একটু বলার আছে। এখানে এই প্রবলেমটা দুটো রকম ভাবে হয়, একটা হয় যে R1 এবং R2 রেডিয়াসের দুটো বাবল, সেটা একটা থিন সারফেস দিয়ে সেটা জয়েন হয়ে গেলে ওই যে থিন সারফেস যেখানে ওটা জয়েন হচ্ছে ওই সারফেসটা রেডিয়াস অফ কার্ভেচার কত হয় সেটা বার করতে দেয়। আবার এই প্রবলেমটা এরকম হতে পারে যে R1 এবং R2 রেডিয়াসের দুটো সোপ বাবল আছে, সেই দুটো সোপ বাবল তারা জুড়ে গেল, কোয়েলেস হয়ে গেলে তাদের নিউ যে বাবলটা ফর্ম হবে সেই নিউ বাবলটার রেডিয়াস কত হবে। তো এখানে এই দুরকম ভাবে যে উত্তর পাওয়া যায় দুটোর কোনো উত্তরই এখানে নেই, সুতরাং এখানে আসলে এরা কোনটা জানতে চাইছে এটা আমার ঠিক পরিষ্কার নয় আমার কাছে। এখানে একটা থিন সারফেস দিয়ে এরা জুড়ে গেছে, আবার দুটো বাবলের রেডিয়াস জানতে চাইছে। তো এখানে ঠিক এদের কোয়েশ্চেনটা কি আমি ঠিক ক্লিয়ারলি বুঝতে পারিনি। তোমাদের যদি কোনো অপিনিয়ন থেকে থাকে তোমরা তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। এরপরে আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 36। ইন এ গ্র্যাভিটি ফ্রি স্পেস দ্য লিকুইড ইন এ ক্যাপিলারি টিউব উইল রাইজ টু,
দেখো এটাও আমরা 2012 সালের একটা কোয়েশ্চেনে করেছি। গ্র্যাভিটি ফ্রি স্পেসে এটা যেহেতু ওয়েটলেস হয়ে যাচ্ছে তখন এটা ইনফাইনাইট হাইট অবধি উঠে যাবে, মানে যতটা হাইট অবধি ওর পসিবল যাওয়া ততটা হাইট অবধি ও চলে যাবে। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 37। A rectangular vessel when full of water takes 10 minutes to be emptied through an orifice in its bottom. How much time it will take to be emptied when half filled with water? দেখো এই প্রবলেমটা করতে গেলে আসলে এই প্রবলেমটা একটা ফর্মুলা মুখস্থ করা দরকার, এবং সেই ফর্মুলাটার যেটা ডেরিভেশন সেটা বেশ খানিকটা বড়। আমি সেই ফর্মুলাটা তোমাদের আর কিভাবে ডিরাইভ হচ্ছে আমি সেটা দেখাচ্ছি না, আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি যে এরকম একটা ওরিফিস দিয়ে যদি জল বেরিয়ে যায় তো সেখানে যত জল বেরিয়ে যাবে তার হাইটটাও তত কমতে থাকবে। তো টাইম এবং হাইট এদের মধ্যে রিলেশন হয় t ইকুয়াল টু রুট আন্ডার অফ 2h ডিভাইডেড বাই g। তো এখানে দেখো এটা যখন হাফ ফিল্ড ছিল তখন কত টাইম লাগবে সেটা তোমাকে বার করতে হবে। তো এখানে আমরা t2 ডিভাইডেড বাই t1 এই হিসাবে লিখি, তাহলে এটা হলো রুট আন্ডার অফ h2 ডিভাইডেড বাই h1। h2টা প্রথম যেটা ছিল তার হাফ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল হাফ। তাহলে t2 এটা ইকুয়াল টু হলো t1 বাই রুট টু, t1টা দেওয়া আছে 10, এটা ডিভাইডেড বাই রুট টু। এটা করলে আমার মোটামুটিভাবে আসবে 7 মিনিটের কাছাকাছি। তাহলে এখানে যে অপশানটা ঠিক হচ্ছে সেটা হলো অপশান এ। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 38। A layer of glycerin of thickness 1 millimeter present between a large surface area of 0.1 meter square. With what force the upper surface is to be pulled so that it can move with a velocity 1 meter per second, given that coefficient of viscosity of glycerin এটা দেওয়া আছে 0.07 kg per meter per second। দেখো এখানে এরকম দুটো সারফেস আছে, এই দুটো সারফেস এর মাঝখানে এখানে গ্লিসারিন আছে। এবার এই যে আপার সারফেস আছে এখানে কত ট্যানজেনশিয়াল ফোর্স দিয়ে টানলে এটা 1 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে এটা মুভ করবে সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো তো এটার জন্য আমাদের ফর্মুলা জানা আছে, এটা কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটির ফর্মুলা থেকেই আমরা পাই যে ট্যানজেনশিয়াল যে ফোর্সটা আছে তার ভ্যালু হয়ে যায় ইটা ইন্টু এ ইন্টু ডিভি ডিএক্স এটা। তো এখানে জাস্ট ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম। এটা এর মান দেওয়া আছে 0.07, এর ভ্যালু দেওয়া আছে 0.1, ডিভি এটার ভ্যালু দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড, আর ডিএক্স এটা দেওয়া আছে 1 মিলিমিটার, মানে মিটারে করলে 10 টু দি পাওয়ার -3। তো এটা করলে আমার দেখো এখানে চলে আসবে 7 নিউটন, এটা হয়ে যাবে আনসার। তাহলে এখানে যে অপশানটা ঠিক হবে সেটা হলো অপশান বি। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 39। Two raindrops of same radius coalesce. Before doing so, each was moving with terminal velocity v. What is the terminal velocity of the single drop so formed? দেখো এখানে দুটো রেনড্রপ তারা জুড়ে গেলে তাদের ফাইনাল যে রেডিয়াসটা হবে সেটা কত হবে আমরা আগে বার করি। দেখো ফাইনাল যে ড্রপটা পেলাম তার ভলিউম হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব লিখলাম। দুটো সেম রেডিয়াসের রেনড্রপ, এটার একটার ভলিউম হলো 4/3 পাই স্মল আর কিউব দিলাম, তাহলে ক্যাপিটাল আর এটা ইকুয়াল টু হয়ে গেল 2 টু দি পাওয়ার 1/3 স্মল আর। এবার টার্মিনাল ভেলোসিটি এটার রেডিয়াসের সঙ্গে রিলেশন, এটা তোমাদের মনে রাখতে হবে, ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার হয়। তাহলে এখানে ফার্স্ট কেসে যদি ভেলোসিটি হয়
টার্মিনাল ভেলোসিটি হয় ভি, তাহলে জুড়ে যাওয়ার পর এদের টার্মিনাল ভেলোসিটি সেটা হয়ে যাবে 2⁻² ইন্টু ভি। এটাই হয়ে যাবে আনসার। এটা হলো অপশান সি। আজ তাহলে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।